হাই ফ্রেন্ডস, চলে এলাম পুরী ব্লগের পার্ট 2 নিয়ে। সকাল সকাল হাজব্যান্ড টিফিন নিয়ে হাজির। টিফিনে ছিল কচুরি, তরকারি আর চিলি চিকেন। আর সাথে ছিল পুরীর ফেমাস গাঙ্গুরামের ছানাপোড়া। টিফিন করে সবাই চলে এলাম সমুদ্রে। আমার হাজব্যান্ড আর মেয়ে নেমে গেল সমুদ্রে স্নান করতে, আর আমরা বসে গেলাম চেয়ারে। ভাড়া ছিল ঘন্টায় 25 টাকা। সমুদ্রের ঢেউ দেখে আর বসে থাকতে পারলাম না, নেমে গেলাম পা ভেজাতে। আমার মেয়েরও স্নান কমপ্লিট।
তারপর ফ্রেশ হয়ে চলে এলাম দুপুরে লাঞ্চ করতে বাসন্তী রেস্টুরেন্টে। আজকে নিয়েছিলাম দুটো ইলিশ থালি আর একটা চিংড়ি থালি। ইলিশ থালির দাম ছিল 240 টাকা আর চিংড়ি থালির দাম ছিল 180 টাকা। লাঞ্চ করে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে সন্ধেবেলা বেরোলাম শপিং করতে। ফার্স্টে আমরা এই দোকানে ঢুকলাম। এই দোকানে ঢুকে দেখছিলাম কিছু বাচ্চাদের গেঞ্জি, আর এই দোকানে শাড়ি কালেকশন ছিল প্রচুর, বিভিন্ন রকমের শাড়ি ছিল। আর এই দোকানটার নাম ছিল তন্তুজা উপহার। এবার আমরা দোকান দিয়ে বেরিয়ে যাচ্ছি অন্য দোকানে যাওয়ার জন্য। এই দোকানে ঢুকে অনেক রকম কুর্তি চোখে পড়লো, বিভিন্ন রকমের কুর্তি ওপরে ঝুলছিল। আর এখানে কুর্তি 250 টাকা থেকে 600 টাকার মধ্যে অনেক রকমের কুর্তি আপনারা পেয়ে যাবেন। আর এই দোকানে বাচ্চাদের জামা কাপড়ের উপর সেল ছিল। আর এই মার্কেটটার নাম ছিল স্বর্গদ্বার মার্কেট। সামনেই শ্রী চৈতন্যদেবের মূর্তি। এখান দিয়ে আমরা চলে যাচ্ছি শপিং করতে। রাস্তা দিয়ে যেতে যেতে এই গলিটা দিয়ে চললাম আরো কিছু জামা কাপড় দেখতে। এখানেও প্রচুর জামা কাপড়ের দোকান, সব দোকানেই প্রায় এখানে সেল চলছে। আর যেতে যেতেই আমাদের চোখে পড়ে গেল শ্রী জগন্নাথ দেবের এক মন্দির। সেখানে নমস্কার করে আমরা এগিয়ে চললাম শপিং এর উদ্দেশ্যে। তারপরে ঢুকলাম একটা দোকানে। এখানে কিছু কুর্তি দেখার জন্য আমরা এসেছিলাম। এগুলো প্রায় সবই কটনের কুর্তি ছিল। এই কুর্তিগুলোর দাম ছিল 280। সাথে কিছু ফতুয়াও দেখছিলাম। এই ফতুয়াগুলোর দাম 250 থেকে 300। অনেক রকম কালার ভেরিয়েন্ট ছিল আর ভীষণ নরম ছিল, পিওর কটনের ছিল পুরো। তারপর এখান থেকে কুর্তি আর ফতুয়া কিনে বেরিয়ে পড়লাম।
এইখানে চলে এলাম আরও কিছু জামা কাপড় দেখতে। এখানে প্রায় সব জামা কাপড়ের উপরে সেল ছিল। বাচ্চাদের জামা কাপড়, বড়দের কুর্তি, বড়দের জামা। তারপর এই দোকানটা ঢুকে গেলাম কিছু জামা কাপড় দেখবো বলে। এখানেও অনেক রকমের কুর্তি ছিল। এই কুর্তিগুলোর দাম ছিল 290 টাকা করে। শপিং কমপ্লিট করে চলে এলাম থালা বাসনের দোকানে। পুরীতে প্রায় সব জায়গাতেই আপনারা অ্যালুমিনিয়ামের থালা বাসন সব কিছু দেখতে পাবেন। ফাইনালি শপিং কমপ্লিট করে চলে এলাম সি বিচে। সি বিচে গিয়ে এই দোকান থেকে অর্ডার করলাম চা আর ম্যাগি। চা আর ম্যাগি খেয়ে চলে এলাম মোমো খেতে। অর্ডার দিয়েছিলাম 1 প্লেট চিকেন স্টিম মোমো। এতে ছিল 6 পিস চিকেন মোমো আর সাথে ছিল মিয়োনিজ আর রেড চাটনি। খেতেও দারুণ ছিল মোমোগুলো। আর দাম নিয়েছিল 50 টাকা। মোমো খেয়েই চলে এলাম ফালুদা খেতে। আর এই দোকানটার নাম ছিল শ্রীদেব ফালুদা। এখান থেকে দুটো ফালুদা অর্ডার করলাম। একটা ছিল কেসার ফালুদা, একটা ছিল ম্যাঙ্গো ফালুদা। দুটোরই দাম ছিল 50 টাকা।
আর খেতেও ছিল ঠিকঠাক। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে ভালোই লাগছিল। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। হোটেলে গিয়ে এত খিদে পেয়েছিল, ডিনার নিয়ে বসে পড়লাম খেতে। ডিনারে ছিল রুটি, চিলি চিকেন আর মাটন কষা। আর চিলি চিকেন হলো আমার সব থেকে ফেভারিট ডিশ। আমাকে যখন যে সময় দেবে আমি খেয়ে নেব। আর চিলি চিকেনের টেস্টটাও খুব সুন্দর ছিল। আর মাটন কষার টেস্টটা ছিল অ্যাভারেজ। আজকে এখানেই ভিডিও শেষ করলাম। দেখা হবে নেক্সট পার্টে। প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।